চলো আমার সারাটা দিন কিভাবে কাটে, সারাদিন আমি কি করি তার সকাল থেকে রাত ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। ডিটেলসে না, খুব শর্টে ছোট্ট করে দেখাবো। তো আমার সারাটা দিন কিভাবে কাটে, তো শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো তোমরা। চলো, প্রথমেই বলো কেমন আছো তোমরা সবাই। আশা করি খুব খুব ভালো আছো, আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো সোমবার, সোনাবাবুর স্কুল আছে। তা প্রথমে ওর টিফিনগুলো দিয়ে ওর ব্যাগটা একদম গুছিয়ে রেখে দিই, তারপরে কাজকর্ম শুরু করব। তাহলে অত টেনশন থাকে না। ওর ব্যাগটা রেডি করে দিই, আর রাতেই তো বইপত্র সব ভরে রাখি। সকালে শুধু টিফিনটা জলটা দিয়ে দিই ওকে আজকে টিফিনে দিয়েছিলাম বিস্কিট, আর রান্না করা খাবার দিইনি। তো সেগুলো দিয়ে ব্যাগটা একটা রেডি করে তারপরে আমি হলো ফুল আনতে যাব ছাদে। আর দেখেছো ভীষণ অন্ধকার অন্ধকার, আমার এখনও লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আর উঠেছেও বেশ ভোরবেলায়, আর যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে থেকে থেকে, তা মেঘলা ওয়েদার হলে একটু বেশি অন্ধকার থাকে, জানো না। তো ওর ব্যাগটা গুছিয়ে রেখে তারপরে চলে এসেছি ছাদে, ফুল নিয়ে যাব। নিয়ে তারপরে ওকে রেডি করে দিয়ে পৌঁছে দিয়ে তারপরে পুজো দেব। আর আমার ছেলের একটা খুব ভালো গুণ আছে, যেটা হলো এক ডাক দিলেই উঠে পড়ে। ঘুম থেকে ওঠা নিয়ে না ওর কোনো সমস্যা নেই, ওই জন্য আমার অত চাপ নিতে হয় না। অনেক বাচ্চারা যেমন আছে উঠতে চায় না, কান্না করে, কাঁদে, ঘুম কাতুরে। আমি নিজেই ছিলাম এরকম, একদম ঘুমালে উঠতে চাইতাম না, কিন্তু দেখি আমার ছেলেটা সেই দিক থেকে একদম আমার অপোজিট, ভীষণ ঘুম পাতলা ওর। সকাল কি আর রাত কি, ডাকলেই উঠে পড়বে, জানো না। উঠে জামাজাম গুছিয়েও নেয়, এই দিক থেকে ভীষণ ভালো, জানো না, ভীষণ ভালো, খুব লক্ষ্মী। আগেও যখন আরও ছোট ছিল, বরাবরই যদি বিকালে কোথাও যেতাম, দুপুরে তো ঘুমাতো, বিকালে এক ডাক দিলেও কি সুন্দর উঠে পড়তো, উঠে জামা কাপড় পরে গুছিয়ে নিয়ে একদম ছোটো থেকেই, জানো না, চলে যেত। উঠবো না, কাঁদ না কাটি, ঘুমাচ্ছে তো ঘুমাবো, এরম ব্যাপার না। ডাকলেই উঠে পড়ে, এরম একটা ব্যাপার। ঘুমাচ্ছে ডিপ ঘুম, তবু এক ডাক দিলে উঠে পড়বে, কোনো কান্নাকাটি টাটি করে না। তো সেই দিক থেকে ভীষণ লক্ষ্মী, খুব ভালো। হ্যাঁ, তা ওই জন্য চাপ নেই, উঠে পড়বে খুনি, উঠে গুছিয়ে দিয়ে তারপরে পুজো করে নেব। তাই এই যে আগে চলে এসেছি ছাদে ফুল নিতে। আর শনিবার স্কুল থাকলে না আমার সকালের পুজোটা মিনিমাম 7টা, ওদিকে 7টার ওপাশে আনা হয়ে যায়, জানো না। আরও আগে উঠলে আরও আগে হয়ে যায়। তাও আগে তো ও স্কুলে যাওয়ার আগেই পুজো দিয়ে নিতাম, এখন আর অত তাড়াহুড়ো করি না, একটু আস্তে আস্তেই করি। করে নিয়ে তারপরে ওর স্কুলে রওনা সব গুছিয়ে নিই, ও স্কুলে রওনা দিয়ে দিলে তারপরে আমি পুজোয় বসে পুজোটা হয়ে যায়। তা দেখলে ফুল নিয়ে চলে আসলাম, অনেকগুলো ফুল ফুটেছিল আজকে, আর সাথে কুমড়োর ফুলও ফুটেছিল, তা নিয়ে আসলাম। আর এই ভিডিওটা অনেক দিন আগের, তা মাঝে বলছিলাম না এডিটিংও করা হয়ে ওঠেনি, বেশ কয়েকদিন আগের, 15-20 দিন আগের। আর আমার ফোনটাও তারপরে খারাপ হয়ে গিয়েছিল অনেক দিন, 10-12 দিন ধরে। তা ওই জন্য আর ভিডিওটা আর দেওয়া হয়নি। তাহলে চলো আজকে আর পোস্ট করে দিয়েই দিই, মানে এডিট করে আর কি পোস্ট করি। তো সেটাই। তা দেখলে পুজো পাঠও কমপ্লিট, আর তোমরা সবাই ভগবান দর্শন করে নাও। আর ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। আর পুজো করার আগে কিন্তু আমার সোনাবাবুকে রেডি করে ওই স্কুলে রওনা দিয়ে দিয়েছে, সেটা আর আজকে দেখানো হয়নি। তারপরে আমি পুজো টুজো করে নিয়েছি। আর ওর স্কুল থাকলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি, বললাম না যেটা বলছিলাম, পুজোটা হয়ে যায়। আর সকালের পুজোটা আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি দেওয়া যায়, কারণ আমার মনে হয় ধরো আমাদের আরও 2-3 ঘন্টা আগে ভগবান মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আমরা তো তারও পরে খাই, খেয়ে দিয়ে খাই, তাই আমাদের সকালে ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়। তাহলে ভগবান আরও আগে খায়, তাহলে ভগবানের ভাবো কত তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ওই জন্য না, এটা এখন না, মানে বরাবরই ছোটো থেকে মনে হতো যে ভগবান তো আমাদেরও আগে খায়, তাহলে ভগবানের আরও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ওই জন্য ভোরবেলায় উঠে খেতে দেওয়া উচিত ভগবানকে আগে সকাল সকাল। তো ওই জন্য চেষ্টা করি দেওয়ার। আর এটা আমাদের ওই বাড়িতে আমার মাকেও দেখি যেত, মন্দির 3 বেলা পুজো, সকালের পুজোটা খুব তাড়াতাড়ি দেয়। মাও বলতো আমাদের কত আগে বলতো ভগবান খাই, তাই ভগবানের খিদে পেয়ে যায়। মা খুব ভোরে উঠতো, তো আমি বলতাম এত ভোরে কেন ওঠো, 4টে 4:30, এখনও ওঠে, জানো না। একটু দেরিতে উঠে দেরিতে পুজো দিতে পারো। মা বলতো কি আমাদের কত আগে ঠাকুর খায়, খেয়ে শুয়ে পড়ে, তা ঠাকুরের খিদে পায় না। আমরা ঘুমের থেকে উঠলেই আমাদের খিদে পেয়ে যায়, কী খাবো কী খাবো করে। আর তাহলে ভগবানের তো আরও আগে খায়, খিদে পেয়ে যায়। তো ওই জন্য সকাল সকাল দেওয়া উচিত। তা সেটা মনে হতো সবসময় যে সত্যিই তো ভগবান আমাদেরও আগে খায়, খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি খেতে দেওয়া উচিত। তা চেষ্টা করি ওই জন্য সকাল সকাল দেওয়ার, যতটা সম্ভব চেষ্টা করি খুব তাড়াতাড়ি দেওয়ার। স্কুল না থাকলে একটু এদিক ওদিক হয়, তবু হয়তো 7:30, 5-10 মিনিট লেট হয়, আধ ঘন্টা লেট হয়, কিন্তু স্কুল থাকলে আমার হার্ডলি 7টার মধ্যে হয়ে যায়। ওই জন্য মনে হয় কি রোজ স্কুল থাকা ভালো, যেদিন ছুটি থাকে সেদিন খুব দেরি হয়ে যায় কাজে কর্মে, ওই ঢিলেমিশি করবোক্ষণি। তা ওই জন্য ছেলেটাকে বলি রোজ স্কুল থাকা ভালো। তো যাই হোক, তারপরে দেখলে এখানে বেডটা একটু ক্লিন করে নিলাম, তারপরে চা খাবো, আগে বেডটা ক্লিন করে নিই। আর তারপরে বেডটা ক্লিন করে আগের দিন রাতে দুপাশে বিরুনি করে শুয়েছিলাম, তা দেখছি ভীষণ অসুবিধা হচ্ছে, চুলটা না খুললেই নয়, এটা নড়ে ওটা নড়ে, কাজে ভীষণ অসুবিধা হয়। চুলটা খুলে একটা খোপা করে নিই, তারপরে হলো অন্য কাজ করব। আর দেখেছো কি চুলটা ভীষণ কাল হয়েছে বিনুনি করাতে, এমন কিছু টাইট করিনি, একদম হালকা করে করি, তাই ভীষণ কাল কাল হয়েছে। আর আমি রাতে না চুল না বেঁধে ঘুমাতে পারি না, এটা ছোট্টোবেলা থেকে অভ্যাস, সারা রাত ওই
খাটে চুল এলোমেলো হয়ে থাকে, এটা ভীষণ আমার অস্বস্তি হয়। আর বরাবরই আমি বিনুনি করেই শুই, খোপা করেও শোয়া যায়, খোপা করলে আবার একটু আমার অসুবিধা হয়, তা বিনুনি করেই শুই বরাবর। তা মাঝে মাঝে ইচ্ছা করে দুপাশে দুটো বিনুনি করতে, তা সেটাই করি। মাঝে মাঝে ভালো লাগে করতে, ছোটোবেলায় মা করে দিত, তারপরে নিজেও করতাম, এখনও ইচ্ছা হয় মাঝে মাঝে করি, খুব ভালো লাগে, তাই সেটাই করি। তাই চুলটা খুলতে খুলতে না, বিনুনি খুলতে খুলতে আমার সেই ছোটোবেলাটা মনে পড়ছিল আর কি। তা এই ছেলের স্কুলে যাই, ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো কি সুন্দর দুপাশে বিনুনি করে আসে, এত ভালো লাগে না, এত কিউট লাগে দেখতে, ছোট্ট ছোট্ট চুল, ছোট্ট ছোট্ট দুপাশে দুটো বিনুনি করে, সে একটা কি দুটো মানে বিনুনি হয় এরম, তাই পরে আসে। আর ওই এত ভালো লাগে না, এত কিউট কিউট বাচ্চারা, আর কি সুন্দর মাথা ভর্তি করে কালারফুল ক্লিপ দিয়ে আসে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি, কত কত মায়েরা ক্লিপ লাগিয়ে দেয় জানো এখন মাথা ভরে ভরে। আমাদের সময় ছিল কিন্তু এত তো ছিল না, এখন ধরো সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় দ্রুত গতিতে। তা ভালো লাগে দেখে বেশ, এত ক্লিপ, এত সাজুগুজু, এত কিছু, আমাদের সময় তো এতটা ছিল না। স্কুলে যাচ্ছে মায়েরা কি সুন্দর করে বেশ সাজুগুজু করে দেয়, ভীষণ ভালো লাগে, এত কিউট কিউট বাচ্চা মেয়েগুলো না, মানে কি বলবো। আমি আর আমার এক বান্ধবী আছে, মানে তার ছেলেও আমার ছেলের সাথে একসাথে পড়ে, আমরা দুজন, ওরা দুজন বন্ধু, আমরা মায়েরাও বান্ধবী। আর আমার আগে থেকেই ওর সাথে আমার পরিচয়, আমরা একসাথে চাকরির পড়া পড়তাম কম্বাইন। তো ওরও ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ মানে দেখে আর আফসোস করে, ইস আমাকে শুধু বলবে, বলতো সুদীপা কেন একটা মেয়ে হলো না আমাদের। যে প্রত্যেকটা ছেলের মায়েদেরই মনে হয় একই কথা, যে কেন মেয়ে হলো না। ও ও কিউট কিউট বাচ্চা মেয়েগুলোকে দেখে, আমার ছেলের সাথেই দুটো তিনটে মেয়ে পড়ে, এত কিউট দেখতে, এত কিউট, কি বলবো। আর তাদের মায়েরাও এত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে, মানে সমস্ত বাচ্চাদের মায়েরা আর কি সাজিয়ে পাঠায় স্কুলে, কি বলবো, খুব সুন্দর পরিপাটি করে আসে। তো ও শুধু বলে কি এই বাচ্চা মেয়েগুলোকে আমি ওদের মায়েদের কাছ থেকে দত্তক নেব, নিয়ে আমি মানুষ করব। তো আমি ওর বলি কি দেখ দেয় কি না তোকে, বলে যে এইরকম খুব ভালো লাগে। আর কি সুন্দর সুন্দর তাদের মিষ্টি মিষ্টি এখন সব নাম, কি ভালো লাগে, আমি না সবার নাম শুনি, আমার নাম শুনতে ভীষণ ভালো লাগে, মানে যার সাথে কথা বলি পরিচয় হয়। এই মাঝে একদিন আমি ছেলেকে আনতে গেছি, তো একটা বাচ্চা মেয়ে ওর মার সাথে দাঁড়িয়েছে ছুটির সময়, মাথা ভরে ক্লিপ, ওই যে ছোট্ট ছোটো এক ধরনের কাঁকড়া ক্লিপ আছে না, ছোট্ট ছোট্ট, মাথা ভরে অনেকগুলো দিয়েছে, মানে 10-12টা হবে, আর চুলটাও বেঁধেছে খুব সুন্দর করে, ওর মা বেঁধে দিয়েছে মানে কাটার দিয়ে, তারপর আবার এই মাথার সামনেটা পুরো ওই ক্লিপ লাগিয়ে এসেছে। তা আমি বলছিলাম যে এত সকালে স্কুল, এত ভোরে, মানে কত ভোরে ওঠো ঘুম থেকে, মেয়েকে এত সুন্দর করে রেডি করে চুল বেঁধে দাও, তা হাসছে। হ্যাঁ, মানে এত ভালো লাগে না, এত ভালো লাগে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, তা খুব আফসোস যে কেন একটা মেয়ে হলো না। তাও আর কি করা যাবে, ভগবান যেটা দেবে ভালোবেসে, সেটাকে ভালোবেসে নিতে হবে, ভালোবেসে গ্রহণ করতে হবে, কারণ ভগবান কিছু না কিছু ভেবে বা ভালো ভেবেই পাঠায়। আর সবথেকে বড় কথা হয়েছে, ভগবান যেটা দিয়েছে সেটাকে হাসি মুখে মেনে নিতে হবে। তা একটু মনে হয় কখনো কখনো, ধরো মেয়েদের যা ড্রেসের ভ্যারাইটি, মেয়েদের যা সাজগোজ, সেটা তো ছেলেদের সাথে হয় না। সবসময় মনে হয় একটা মেয়ে হলে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারতাম, সুন্দর সুন্দর ভ্যারাইটিস ড্রেসপত্র পরাতে পারতাম, এই আফসোসটা মানে সমস্ত মায়েদেরই আর কি থেকে যায়, যাদের ছেলে সন্তান আর কি। তো যাই হোক, তারপর দেখলে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেলো। সকালে করেছিলাম ব্রেকফাস্ট, মা বানিয়েছিল চাউমিন, এটা এগ চাউ, বাদাম টাদাম দিয়ে খুব টেস্টি করে বানিয়েছিল, মার রান্নার তো তুলনা হয় না। সেটা খেয়ে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম, হলো তেল পটল, ডাল, মাছের ঝোল, ছেলের মাছের ঝোল, ভাজাভুজি, অনেক কিছু হয়েছিল। তারপরে ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম, আজকে আর ডিপ ক্লিন করবো না, কয়েকদিন আগেই করেছিলাম, একটু মুছে নিলাম, তরি তরকারি থাকে, চেষ্টা করি 2-3 দিন বাদে বাদে একটু মুছে নেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখাই উচিত, যেহেতু খাবার দাবার থাকে। তো সেটা একটু সময় ছিল আজকে, তা ভাবলাম চলো মুছে নিই। আর আমাদের ফ্রিজটা কিন্তু অনেক পুরনো, জানো এই ফ্রিজটা, আমি শ্বশুরবাড়িতে এসে শুনি এই ফ্রিজটার বয়স কম করে 36-37 বছর হবে। তখন আমাদের বনগাঁতে নাকি, মানে শাশুড়ি মা গল্প করে যে অতটা ফ্রিজের দোকান টোকান, মানে ফ্রিজ ট্রিজ পাওয়া যেত না, বিক্রি হতো না আর কি, ইলেকট্রনিক্সের কিছু দোকান ছিল, বিক্রি হতো না তখন, ফ্রিজ ট্রিজ বনগাঁতে অতটা আসেনি। তা এটা কলকাতা থেকে আনা, কলকাতার ফ্রিজ, ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ ভালো চলে, এখনও চলছে। ভাবো আমার বিয়ের পর একবার সার্ভিসিং করেছে, তার আগে হয়তো 1-2 বার করেছে, এরকম এতগুলো বছরে এই কোম্পানি এখন তো আর দেখাই যায় না, খুব ভালো ফ্রিজটা। তো যাই হোক, সেটাই ইয়ে করে নিলাম। এই মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে দেখলে রান্নাঘরটা ক্লিন করে, স্নান করে, পুজো দেওয়া থাকে, সব থাকে, দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে রাতে এটা ডিনারে করেছিলাম মুড়ি, রসগোল্লা, দুধ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর রসগোল্লাটা এত টেস্টি ছিল, কী বলবো, ভীষণ ভীষণ টেস্টি। খেয়ে টেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নিয়ে একদম পরিষ্কার করে রেখে শুই, কোনো এঁটো কেটো ফেলে রাখি না, বেসিন বাসন টাসন কিচ্ছু জমিয়ে রাখি না। রাতে খুব বেশি বাসন হয়ও না, তবুও কিচ্ছু রাখি না, বেশি হোক আর কম হোক, একদম সব ধুয়ে মুছে ছুঁয়ে যদি অনেক বাসনও হয় তবুও সব মেজে টেজে ক্লিন করে রাখি। আর রাতে এঁটো বাসন জমিয়ে রাখা উচিতও না, এটা আমার মা ছোটোবেলা থেকে বলতো। তখন আমাদের বাইরে কল, ধরো অনেক বছর আগে, তখন আমি বেশ ছোটো, তখন দেখতাম মা কল পাড়ে টেনে নিয়ে গিয়ে, তাই রাত 11টা বা 11:30 আমাদের বাজতো রাতে খেতে, রাতের বেলা খেতে খেতে, তখন মা বাসন
মেজে শুদ্ধ বলতো রাতে এঁটো বাসন জমিয়ে রাখতে নেই, এইরকম ব্যাপার যেন না। তা শুনি সত্যিই তাই। আর একদম রান্নাঘর দেখলে পরিষ্কার করে রেখেছি সকালে উঠে না। আর রাতে কাজ করে রাখলে সকালে উঠে চাপটাও কম থাকে। আর দেখবা সকালের কাজেতে রাতের কাজ তাড়াতাড়ি হয়। সকালে উঠলে করছি করবো, এখানে একটু দাঁড়াই, ওখানে একটু দাঁড়াই। রাতে তো ওই দাঁড়ানোর সিন নেই। রাতে ঝটপট করে কাজ করি, মনে হয় কতক্ষণে কাজ করবো, ঘরে যাবো, শোবো, এরকম একটা মনে হয়। তো ওই জন্য রাতের কাজটা রানিং হয় সকালের থেকে দেখবা। তো ঝটপট করে নিলাম। আর পরিষ্কার রাখা তো প্রথমত উচিত, যেটা বললাম। আর দ্বিতীয়ত সকালের চাপটাও কম থাকে। আর সকালে শুধু বাসি ঘর ঝাড় দিয়ে নিই, মুছি পড়ে। তো এইসব করে নিই। আর উচিতও না এটা, আমি দেখেছি বহু ভিডিওতে, বা এটা উচিতও না। তো শ্বশুরবাড়িতে এসে এরাও করতো বরাবরই, তা আমিও করে রাখি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। রেখে নিয়ে এবার একটু ব্রাশ করে মুখ টুক ধুয়ে গরম জল খেয়ে শোবো। তো এইভাবে চলে আমার সারাটা দিন, সকাল থেকে রাত। আর যে তোমরা যেটা দেখো আমার সারাদিনের, এটা হলো 30%, 100%-এর ভেতরে। বাকি 70% তো আমি শেয়ার করি না। এর ভেতরে ছেলেকে হ্যান্ডেল করা, ছেলেকে মানে দেখাশোনা করানো, ওর পড়াশুনো সমস্তটা নিজে হাতে করতে হয়। আমার নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, সেগুলো করি। সবটা করে না মাঝে মাঝে ভীষণ হাঁপিয়ে যায়। তারপরে আবার দেখি বাকি কত মহিলারা, ধরো আমরা কি করি, আমরা তো কিছুই করি না, হোম মেকার, ঘরে খাই দেয়। তো বাকি মহিলারা কত করে, তাদের থেকে ইন্সপায়ার্ড